প্রিয় দর্শক, বিস্তারিত খবরের প্রথমেই দেখে নেব আজকের 10টি তাজা খবর। শুরুতেই হেডলাইন। গতকাল পাননি অন্নপূর্ণা যোজনার টাকা, এই কারণগুলোতে আটকাতে পারে পেমেন্ট। তেলের দাম কমায় ফের ডলারের বিপরীতে ঘুরে দাঁড়ালো ভারতীয় রুপি, দেখুন রেট। যৌনাঙ্গে আটকে রড, থেতলানো মাথা, অসমে বাড়িতেই উদ্ধার কিশোরীর দেহ, ধর্ষণ করে খুন, প্রতিবাদে জাতীয় সড়ক অবরোধ। প্রতীক নিয়ে লড়াইয়ের মাঝে নয়া প্রতীক প্রস্তুত রাখছে কালীঘাট শিবির, জোর জল্পনা রাজনৈতিক মহলে। ফোনে নগ্ন ছবির সঙ্গে হুমকি ভয়েস মেসেজ, যৌন হেনস্থার শিকার টেলি অভিনেত্রী। দাউ দাউ করে জ্বলছে ট্রেনের ইঞ্জিন, পরপর কামড়া, আর্তচিৎকার যাত্রীদের, ব্যস্ত রেল স্টেশনে ভয়ঙ্কর ঘটনা। আয়ুষ্মান ভারতের কাজ করতে গিয়ে কোথায় সমস্যা, কেন বিধায়কের ক্ষোভের শিকার আশাকর্মীরা। এক সপ্তাহের মধ্যে সিদ্ধান্ত নিতে হবে কলকাতা হাইকোর্টকে, অভিষেকের বিদেশ যাত্রা মামলায় নির্দেশ সুপ্রিম কোর্টের। দক্ষিণ কলকাতা স্পা সেন্টারে অবৈধভাবে কাজ, পুলিশি অভিযানে গ্রেপ্তার থাইল্যান্ডের তরুণী। 11 রাউন্ড গুলি চলল বীরভূমে, আড্ডা দিতে বসে এলোপাথারি গুলিতে জখম 3 যুবক, দুজনের অবস্থা আশঙ্কাজনক। প্রিয় দর্শক, এতক্ষণ শুনলেন সংবাদ শিরোনাম, এবার আসছি বিস্তারিত খবর নিয়ে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর প্রতিশ্রুতি অনুযায়ী ইতিমধ্যে অন্নপূর্ণা যোজনার 2টি কিস্তির টাকা ঢুকে গিয়েছে বিপুল সংখ্যক মহিলার ব্যাংক অ্যাকাউন্টে। কিন্তু এখনও এই প্রকল্পের সমস্যার জট কাটেনি, কারণ বহু আবেদনকারীর অ্যাকাউন্টে এখনও ঢোকেনি সরকারের 3000 টাকা। কথা ছিল 1 আগস্টে ঢুকবে বহু আবেদনকারীর, কিন্তু 2 আগস্ট পেরিয়ে গেলেও কেউ কিছুই পেল না। এই নিয়ে চিন্তা বাড়ছে সকলের। সেক্ষেত্রে জেনে নিন কোন কোন কারণে এই সমস্যা হতে পারে এবং কিভাবে তা সমাধান করা যাবে। কোন কোন কারণে টাকা ঢুকছে না। অন্নপূর্ণা যোজনার 2টি কিস্তির টাকা ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফার বা ডিবিটি লিঙ্কের মাধ্যমে ইতিমধ্যে বিপুল সংখ্যক মহিলার ব্যাংক অ্যাকাউন্টে চলে এসেছে। অন্যদিকে বাতিল হয়েছে বিপুল সংখ্যক আবেদনপত্র। যে যে কারণগুলির জন্য বাতিল করা হয়েছে ফর্ম, তার নেপথ্যে মূলত 8টি কারণ নজরে এসেছে। চলুন এক নজরে জেনে নেওয়া যাক। টাকা আটকে যাচ্ছে আবেদনকারীদের ব্যাংক অ্যাকাউন্টে ডিবিটি লিঙ্ক সক্রিয় না থাকলে, আবেদনপত্রে যাচাইকরণ এখনও সম্পূর্ণ না হয় থাকলে মিলবে না টাকা, একাধিক ব্যাংক অ্যাকাউন্ট থাকলেও সঠিক ডিবিটি সক্রিয় অ্যাকাউন্ট নির্বাচন না হওয়া, সরকারি কর্মচারী, পেনশনভোগী বা আয়করদাতা পরিবারের সদস্য হয় অযোগ্য বিবেচিত হওয়া, ভুল বা অসম্পূর্ণ নথি জমা দেওয়া, একই পরিবারের একাধিক সদস্য যদি একই মোবাইল নম্বর ব্যবহার করে আবেদন করে থাকেন তাহলে টাকা পেতে দেরি হতে পারে। প্রত্যেক আবেদনকারীর জন্য আলাদা মোবাইল নম্বর, আলাদা ব্যাংক অ্যাকাউন্ট থাকা বাধ্যতামূলক। ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে আধার কার্ডের লিঙ্ক না থাকা, ভুয়ো SC/ST শংসাপত্র অথবা জাল প্রতিবন্ধী শংসাপত্র জমা দিলে আবেদন বাতিল হতে পারে। টাকা না ঢুকলে কি করবেন? যদি এখনও টাকা না পেয়ে থাকেন তাহলে ব্যাংকে গিয়ে ডিবিটি বা আধার লিঙ্ক সক্রিয় রয়েছে কিনা নিশ্চিত করতে হবে। প্রয়োজনে নিকটবর্তী বিডিও, পুরসভা বা দুয়ারে সরকারের ক্যাম্পে যোগাযোগ করে নিতে হবে। যদি সমস্ত নথি সঠিক থাকে এবং তবুও টাকা না আসে তাহলে স্থানীয় প্রশাসনিক অফিসে অভিযোগ জানিয়ে আবেদনের যাচাইয়ে অগ্রগতি সম্পর্কে খোঁজ নিতে হবে। প্রসঙ্গত, অগস্ট মাসের 3000 টাকা কিস্তি মাসের প্রথম সপ্তাহে ধাপে ধাপে উপভোক্তাদের ব্যাংক অ্যাকাউন্টে জমা পড়ার কথা। ইতিমধ্যেই শুরু হতে গিয়েছে কাজ, তাই যাঁদের এখনও টাকা আসেনি তাদের এই সপ্তাহে অপেক্ষা করার পরামর্শ দেওয়া হচ্ছে। চাইলে ব্যাংকের সঙ্গে যোগাযোগ করারও পরামর্শ দেওয়া হচ্ছে। তেলের দাম কমাতেই মার্কিন ডলারের বিপরীতে ফের ঘুরে দাঁড়ালো ভারতীয় মুদ্রা। সোমবার সকালে লেনদেনের শুরুতেই ভারতীয় রুপি 30 পয়সা বেড়ে দাঁড়িয়েছে 95.13 টাকা প্রতি ডলার। জুলাই মাসের শেষ দিকে যে হারে দর পতন হয়েছিল সেখানে থেকে অনেকটাই ঘুরে দাঁড়িয়েছে ভারতীয় টাকা। তবে তেলের দাম কমার পাশাপাশি ভারতীয় রিজার্ভ ব্যাংকের ডলার বিক্রি এবং বৈদেশিক বাজারে টানাপোড়েনের জেরে রুপির এই শক্তি বৃদ্ধি, এমনটাই মনে করছেন বিশেষজ্ঞরা। ডলারের বিপরীতে অনেকটাই ঘুরে দাঁড়ালো ভারতীয় টাকা। গতকাল দিনের শেষে বাজার বন্ধ হয়েছিল 45.40 টাকা প্রতি ডলারে, তবে আজ সকালে 30 পয়সা ঘুরে দাঁড়িয়েছে 95.13 টাকায়। যদিও শুক্রবারে আবার 30 পয়সা বেড়ে টাকার দাম দাঁড়িয়েছিল 95.38 টাকা। বিশেষজ্ঞরা তেলের দরপতনই উল্লেখ করছেন, যদিও আপাতত 95 স্তরে ঘোরাফেরা করতে পারে ভারতীয় মুদ্রা, এমনটাই দাবি অনেকের। আসলে আজ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প স্পষ্ট নির্দেশ দিয়েছেন যে ইরানের উপর আর কোনো নতুন হামলা নয়। এই ঘোষণার পরে যুদ্ধবিরতির ইঙ্গিত মেলায় ব্রেন্ট ক্রুড অয়েলের দাম 5% করে $80 প্রতি ব্যারেলের কাছাকাছি দাঁড়িয়েছে। আর যেহেতু ভারতকে তার সিংহভাগ তেল আমদানি করতে হয়, সেই কারণে অপরিশোধিত তেলের দাম বাড়লে ডলার বেশি পরিমাণে খরচ হয় এবং ভারতীয় মুদ্রার উপরেই চাপ পড়ে। যদিও এই পতন অব্যাহত থাকলে ভারতের আমদানি ব্যয় অনেকটাই কমবে এবং আমদানিজনিত মূল্যস্ফীতির ঝুঁকিও হ্রাস পেতে পারে। অন্যদিকে ডলারের বিপরীতে টাকার দরপতন ঠেকাতে মোক্ষম পদক্ষেপ নিয়েছে ভারতীয় রিজার্ভ ব্যাংক। বিগত কয়েক মাস ধরে তারা বিভিন্ন রাষ্ট্রীয় মালিকানাধীন ব্যাংকের মাধ্যমে ডলার বিক্রি করে আসছে।
এর কারণেই বৈদেশিক মুদ্রার বাজারে ডলারের প্রাপ্যতা বাড়ছে এবং মুদ্রার পতন কিছুটা হলেও নিয়ন্ত্রণে আসছে। যদিও জুলাই মাসের শেষের দিকে রুপি একেবারে রেকর্ড নিম্ন স্তরে গিয়ে ঠেকে, কিন্তু তেলের দাম কমার কারণে তা আবারও কিছুটা ঘুরে দাঁড়িয়েছে। 15 বছর বয়সী কিশোরীর ক্ষতবিক্ষত দেহ উদ্ধার করা হলো অসমে। তাকে ধর্ষণ করে খুন করা হয়েছে বলে অভিযোগ। পুলিশ সূত্রে জানা গিয়েছে, কিশোরীর যৌনাঙ্গে রড ঢোকানো হয়েছিল, মাথা ভারী কিছুর আঘাতে থেঁতলে দেওয়া হয়েছিল বলে অভিযোগ। সেই অবস্থায় দেহ পড়েছিল ঘরের ভিতরে। দেহ দেখে তাকে চেনার উপায় ছিল না। খবর জানাজানি হতেই ক্ষোভে ফেটে পড়েন এলাকার বাসিন্দারা। দোষীদের দ্রুত গ্রেপ্তারি এবং শাস্তির দাবিতে জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভও দেখানো হয়। এখনও পর্যন্ত এই ঘটনায় কাউকে গ্রেপ্তার করেনি পুলিশ। অসমের হাইলাকান্দি জেলার কাটিলচেরা থানা এলাকার বাসিন্দা নির্যাতিতা কিশোরী। পুলিশ জানিয়েছে, শনিবার রাতে পরিবারের লোকজন সঙ্গে একটি অনুষ্ঠানে যোগ দিতে গিয়েছিল সে। সেখানে এক আত্মীয়ের সঙ্গে তার বচসা হয়। বাকিদের রেখে কিশোরী নিজেই তার পর বাড়ি চলে এসেছিল। রাত 11টা নাগাদ বাড়ি ফিরে পরিবারের সদস্যরা তার দেহ পড়ে থাকতে দেখেন। দেহ মুখ এতটাই বিকৃত ছিল যে তাকে চেনা যাচ্ছিল না। পরিবারের অভিযোগ, কিশোরীকে ধর্ষণ করে খুন করা হয়েছে। কে বা কারা এই কাণ্ড ঘটান তা এখনও স্পষ্ট নয়। অসম পুলিশের সিনিয়র সুপারিনটেন্ডেন্ট অমিতাভ সিংহ জানান, পুলিশের সন্দেহের ভিত্তিতে 4 জনকে আটক করা হয়েছে। তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তবে যৌন হেনস্থা বা ধর্ষণ হয়েছিল কিনা তা মেডিকেল রিপোর্ট আসার পরই বোঝা যাবে। অমিতাভ বলেন, পরিবারে যৌন হেনস্থার অভিযোগ করছে, কিন্তু আমরা কোনো সিদ্ধান্তে পৌঁছানোর আগে ময়নাতদন্তের রিপোর্টের জন্য অপেক্ষা করছি। অভিযোগগুলো খতিয়ে দেখা হচ্ছে। 4 জনকে ইতিমধ্যেই জিজ্ঞাসাবাদের জন্য ডাকা হয়েছে। কিশোরীর পরিণতি গোটা এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। অবিলম্বে দোষীদের কঠোর শাস্তির দাবি জানিয়েছেন পরিবার। এই ঘটনার প্রতিবাদে 6 নম্বর জাতীয় সড়ক অবরোধ করেছিলেন স্থানীয়রা। দীর্ঘক্ষণ বিক্ষোভ দেখানো হয়। দোষীদের দ্রুত চিহ্নিত করে কঠোর শাস্তি নিশ্চিত করা হবে আশ্বাস দিয়েছে অসম পুলিশ। তৃণমূলের জোড়াফুল প্রতীক কার কাছে থাকবে, মমতা বন্দ্যোপাধ্যায়ের দিকে নাকি ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের দিকে? ইতিমধ্যে এই নিয়ে লড়াই পৌঁছে দিয়েছে নির্বাচন কমিশনের সদর দপ্তরে। দুই পক্ষের বক্তব্য শুনেছেন জ্ঞানেশ কুমার। এই অবস্থায় গত সপ্তাহেই মমতা বন্দ্যোপাধ্যায় চিঠি দিয়ে জানিয়েছেন, ঋতব্রত বন্দ্যোপাধ্যায় গোষ্ঠীকে বাড়তি সময় দেওয়া হচ্ছে। এবার কমিশন তাদের সিদ্ধান্ত জানাক। এই স্নায়ুযুদ্ধর মধ্যেই জোর জল্পনা কালীঘাট শিবির থেকে এখন আলাদা লোগো তৈরি করে রাখছেন। জোড়াফুল লোগো নিয়ে আইনি লড়াই চললেও বিকল্প ব্যবস্থাও সেরে রাখছেন তারা, এমনটাই সূত্রের খবর। নিয়ম অনুযায়ী দলের সংসদীয় সাংগঠনিক স্তরের বেশি সমর্থন যেদিকে থাকবে সেই অংশই প্রতীক পাবে। 21শে জুলাইয়ের সভায় মমতা বলেছেন, মানুষ যে প্রতীক বেছে নেবে সেটাই হবে তার প্রতীক। জোড়া ফুল হাতছাড়া হলে আইনি লড়াই চলবে, কিন্তু প্রতীক তৈরি রেখেছেন মমতা। সূত্রের খবর, মমতার নতুন প্রতীকেও নাকি রয়েছে ফুল। এখন প্রতীক নিয়ে কমিশন তার সিদ্ধান্ত কবে জানায় সেটা এখন বড় বিষয়। তবে প্ল্যান বি হিসেবে নতুন প্রতীক যে তিনি তৈরি রেখেছেন তা কালীঘাট সূত্রে খবর। বেলেঘাটার তৃণমূল বিধায়ক কুণাল ঘোষ বলেন, তৃণমূল কংগ্রেস মানেই মমতা, মমতা মানেই তৃণমূল কংগ্রেস। জোড়াফুলের যে প্রতীক তার একমাত্র অধিকারী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রতীকটা তো মমতা বন্দ্যোপাধ্যায় মানুষের দরবারে নিয়ে গিয়েছিলেন। মমতাদি একটা ব্র্যান্ড, তাকে রিপ্রেজেন্ট করছে। কোন প্রতীক সেটা একটা শুধু আনুষ্ঠানিকতা। সিনেমার পর্দায় নয়, বাস্তবেই বার্নিং ট্রেন। মধ্যরাতে ভয়াবহ আগুন ট্রেনে। অল্পের জন্য রক্ষা পেলেন যাত্রীরা। আগুনে পুড়ে ভস্মীভূত হয়ে গিয়েছে ট্রেনের ইঞ্জিন ও তার পিছনে থাকা বেশ কয়েকটি কামরা। এখনও আগুন নেভানোর কাজ চলছে। কিভাবে হঠাৎ ট্রেনে আগুন লাগলো তা এখনও জানা যায়নি। রবিবার গভীর রাতে বিহারে একটি ট্রেনে আগুন লাগে। সাহারসা জেলার সিমরি বখতিয়ারপুর রেল স্টেশনে দাঁড়িয়েছিল সমস্তিপুর সাহারসা 63344 ট্রেন। যাত্রীরা উপস্থিত ছিলেন ট্রেনের ভিতর। আচমকাই রাত 3টে নাগাদ ট্রেনে আগুন লাগার খবর মেলে। ট্রেনের ইঞ্জিন ও পিছনের কামরা দাউ দাউ করে জ্বলতে থাকে। নিমেষে আতঙ্ক ছড়িয়ে পড়ে। কোনো মতে যাত্রীরা হুড়োহুড়ি করে ট্রেন থেকে নেমে যান। খবর দেওয়া হয় দমকলে। খবর পাওয়া মাত্রই দমকলের 2টি ইঞ্জিন ঘটনাস্থলে এসে পৌঁছয়। দীর্ঘ কয়েক ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে বলেই জানিয়েছেন দমকলের আধিকারিকরা। যে কামরায় আগুন লেগেছিল সেটি সম্পূর্ণ ভস্মীভূত হয়ে গিয়েছে। তবে কোনো যাত্রী আহত হননি বলেই খবর। সাহারসার ফায়ার অফিসার নিরঞ্জন কুমার বলেন, আমরা খবর পাই যে একটা রেল ইঞ্জিনে আগুন লেগেছে। খবর পাওয়া মাত্রই আমরা সাহারসা ফায়ার স্টেশন থেকে একটি ফোম টেন্ডার এবং একটি ওয়াটার টেন্ডার ঘটনাস্থলে পাঠাই। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার জন্য কাজ করছি। আগুন বর্তমানে নিয়ন্ত্রণে রয়েছে। এখনও পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। এদিকে ট্রেনের এক যাত্রী বলেন, ভোর 3:40 সিমরি বখতিয়ারপুর রেল স্টেশনে ট্রেনটিতে আগুন লাগে। অগ্নিকাণ্ডের জেরে যাত্রীরা অনেক ভোগান্তির শিকার হচ্ছেন। আমার সাহারসায় যাওয়ার কথা ছিল, কিন্তু সমস্ত যাত্রীরা গত 2 ঘন্টা ধরে আটকে আছেন এবং অনেক অসুবিধার সম্মুখীন হচ্ছেন। বাঁকুড়ার শালতোরায় আয়ুষ্মান ভারত প্রকল্পের ইকেওয়াইসি প্রক্রিয়া নিয়ে আশাকর্মীদের একাংশের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করলেন শালতোরার বিধায়িকা চন্দনা বাউরি। অভিযোগ, বহু আশাকর্মী গ্রামবাসীদের বাড়ি বাড়ি গিয়ে পরিষেবা না দিয়ে নিজেদের বাড়িতে ডেকে ইকেওয়াইসির কাজ করাচ্ছেন। এই অভিযোগ সামনে আসতেই গাড়ি থেকে নেমে আশাকর্মীদের তীব্র ভৎসনা করেন বিধায়িকা। বিধায়িকার এই ভিডিও মুহূর্তের মধ্যেই ভাইরাল হয়ে যায় সামাজিক মাধ্যমে। যদিও এই ভিডিও সত্যতা আমরা যাচাই করিনি। ভাইরাল ভিডিওতে দেখা যাচ্ছে চন্দনা বাউরি স্পষ্ট ভাষায় কর্মরত আশাকর্মীদের বলছেন, আশাকর্মীদের বাড়ি বাড়ি গিয়ে ইকেওয়াইসি করার কথা, যেখানে উপভোক্তাদের কেন একটা নির্দিষ্ট জায়গায় ডেকে নেওয়া হচ্ছে।
এর ফলে সাধারণ মানুষ হয়রানির শিকার হচ্ছেন, সরকারের বদনাম হচ্ছে। মানুষের সুবিধার জন্য আশা কর্মীদের নিয়োগ করা হয়েছে, তাই বাড়ি বাড়ি গিয়ে পরিষেবা পৌঁছে দেওয়াই তাদের দায়িত্ব। এই সময় কয়েকজন আশাকর্মী জানান তারা প্রযুক্তিগতভাবে কাজটা ঠিকমতো পারছেন না, বাড়ির অন্য সদস্যদের সাহায্য কাজে করছেন। এর জবাবে বিধায়িকা ধমকের সুরে প্রশ্ন করে তোলেন, আপনারা কি টাকা দিয়ে চাকরি পেয়েছেন? নিজের দায়িত্ব পালন করতে না পারলে সাধারণ মানুষকে কেন ভোগান্তির মুখে ফেলছেন? গোটা ঘটনার ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে। পরে বিধায়িকা চন্দনা বাউরি বলেন, বেশ কিছু জায়গায় আশাকর্মীরা আয়ুষ্মান ভারতের কেওয়াইসি না করে তাদের স্বামীদের দিয়ে করাচ্ছেন। কোথাও কোথাও স্বামীদের ঔদ্ধত্য সীমা ছাড়িয়ে যাচ্ছে, এমনকি উপভোক্তাকে মারধরের ঘটনাও ঘটেছে। এমনকি আমানের মরশুম হয়, সাধারণ ক্ষেত মজুররা এখন জমিতে ধান রোপণের কাজে ব্যস্ত। আয়ুষ্মান ভারতের কেওয়াইসির নামে ডেকে তাদের কর্মদিবস নষ্ট করা হচ্ছে, এর ফলে সরকারের বদনাম হচ্ছে।